বা লাশ দেখে মানে একটু মানে নিজের একটু খারাপ লাগছে বা এই ধরনের কোনো আপনার কোনো খারাপ সময় করে ঘটছে নাকি? যখন শিশু বাচ্চাগুলোর পোস্টমর্টম করি ছোট ছোট, তখন নিজেরই খারাপ লাগে যে ছোট 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 শিশু বাচ্চাকে পোস্টমর্টম করতে ওই সময় একটু খারাপ লাগে। হ্যাঁ, এত ছোট 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 বাচ্চা। ছোট বাচ্চা জীবন আমরা লাশ কাটি, লাশের সাথে থাকতে থাকতে আমাদের অভ্যস্ত হয়ে গেছে, আমাদের আর ভয় লাগে না। আপনি আপনার 30 বছরের লাশ কাটার জীবনে কতগুলা লাশ কেটেছেন? মানে অনেক, মোটামুটি 10,000-এর উপরে হবে আপনার জীবনে 10,000 আমার লাশ। জীবনে। 10,000-এর উপরে হইব লাশ কাটা। এই যে এত লাশ কেটেছেন, রাত্রে বা দিনে সবসময় তো আপনাদের এই কাজগুলো হ্যাঁ, করতে দিন হয়। রাত 24 ঘন্টায় আমাদের ডিউটি করতে হয়। যে রাত 2টার সময় নাই যে লাশ নিয়ে আসলো, আমাদের যাইতে হবে, লাশ ঢুকাইতে হবে, রাখতে হবে। এই যে রাত্রে আপনারা ভার রাত্রে এরকম নির্জন একটা জায়গায় একা লাশ কাটেন, এরকম কোনো ভয়টাই কাজ করে নাই? না, আমাদের কোনো ভয় লাগে না, আমরা অভ্যস্ত। মানে করতে করতে আমাদের এটা অভ্যস্ত হয়ে গেছে। আমরা দিন রাত 24 ঘন্টায় মর্গেও, কত সময় মর্গেও থাকতে হয়, মর্গেও থাইকা ঘুমাইতে হয়, মর্গেই পাহারা দিতে হয় লাশের পাশেই। লাশের পাশে। দাদা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সর্বোচ্চ একদিনে কতগুলা লাশ কাটছেন? একদিনে আমি 44টা লাশ কাটছি একদিনে। অ্যাক্সিডেন্ট, হ্যাঁ অ্যাক্সিডেন্ট 44। লাশগুলোর গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি, লাশ এগুলো নাকি মানব দেহ থেকে সরিয়ে নেয়? না, এটা ভুল ধারণা। এগুলো সব কোনো না, সামান্য কিছু পরীক্ষার জন্য থেকে এটা রাখা হয়, কিন্তু সব কতজনে বলে যে চোখ রাইখা দেয়, কিডনি রাইখা দেয়, এটা কিন্তু ঠিক না, এটা ভুল ধারণা মানুষের। মানে নমুনা সংগ্রহ। নমুনা সংগ্রহ সামান্য কিছু আমরা ওই পরীক্ষার জন্য যতটুকু লাগে সেটুকু নেই, সামান্য কিছু। আমাদেরও তো মা বোন আছে, আমাদের একটা আছে না, লজ্জা তো আছে না, আমরা মা বোনের রক্ষা করেই আমরা সেভাবে পোস্টমর্টম করি। মনে করেন যেটুক শরীর আমার কাটার দরকার সেটুকু আমার কাটতে হয়, কাইটেই তো বের করতে হইব। কিন্তু এদিকে তো আমরা সব ঢেকে নেই জঙ্গল নিচের, বুকটা তো দেখা যাইব, কাটতে হলে তো সব দেখা যাবে, বুকটা তো শরীরে কাটতে হইব। এদিকে আর কাটা লাগে না, কিন্তু নিচের অংশ আর কাটা লাগে না, নিচের অংশ আমরা ঢেকে নেই, ঢেকে নিয়ে তারপরে পোস্টমর্টম করি, কাটি। কিন্তু কতজনে বলে যে কি চোখ রাইখা নিল, সব ভিতরে যা কিছু আছে সব রাইখা নেয়, অন্য মানুষের ব্যবহার করে, এটা কিন্তু ভুল ধারণা। মৃত ব্যক্তির কোনো কিছু নেই, হার্টের কিছু, তারপরে লাঞ্চের কিছু, তারপরে লিভার, কিডনি, স্টোমাক, এগুলার কিছু সংগ্রহ করে আমরা ওষুধ পুরানো হয়, যে ওষুধ সিরিঞ্জ এগুলা পুরানো হয়, সিরিঞ্জ মিরিঞ্জ এগুলা পুরানো হয় ওখানে। আচ্ছা, এখানে লাশ ফালানো, ওখানে লাশ ওই বইতে টাঙ্কিতে ফালানো হয় না? না। আমরা তো অনেক মানুষের বলতো ওইখানে লাশ ধারণা করতে তাই, হ্যাঁ টাঙ্কিতে লাশ ফালানো, কিন্তু এটা ভুল ধারণা। ভুল ধারণা। এটা কাজ করেন, এটা সামাজিক দৃষ্টিতে আপনাদের নিগ্রহ করে রাখেন? হ্যাঁ, সমাজের দৃষ্টিতে আমাদের নিগ্রহ করে রাখে, আমাদের খুব ছোট মনে করে মানুষ। বেতন আমাদের সামান্য বেতন, আমরা তেমন বেতন পাই না। আজকের এটা এই দুইটা না? কালকের ডাইলো কোথা থেকে আনছেন? কালকে তেরোটা হলে এই ওটা কয়লে এই লেবুবাড়ি কালীগঙ্গা নদীর থেকে? নদীর থেকে। সে লাশটার কি কোনো খোঁজ খবর পাওয়া গেছে? না, পাইনি। ওটা বেয়ারিশ লাশ। বেওয়ারিশ। ওটা কি পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। হ্যাঁ। এখানের ভিতরে একটু লাশের একটু একটু করে গন্ধ পাওয়া যায়। এই যে বন্ধুরা, এই যে লাশ, এই যে লাশ নিয়ে আসা হয়েছে, বেয়ারিশ লাশ। অনেক গন্ধ, দুর্গন্ধ, অনেক দুর্গন্ধ এই লাশের ভিতরে। সেইখানে আমরা আসলাম, এসে এটা হচ্ছে সেই লাশ কাটার ঘর। শোয়ে এখানে শোয়ে লাশ কাটা হয়। আর সেই ঘরের ভিতরে আমরা এখন চলে আসলাম। এই যে দেখা যাচ্ছে, এই যে সেই ঘরের লাশ, এই প্যাকেটের ভিতরে দুর্গন্ধ ছাড়ছে। থাকতে পারতাছি না, অনেক গন্ধ। কি কি যন্ত্রপাতি দিয়ে আপনি লাশ কাটেন একটু আমাদেরকে একটু দেখাবেন? এই যে এখন কি কি যন্ত্রপাতি দিয়ে আমার ভাই লাশ কাটে, সেই যন্ত্রপাতি
আমাদেরকে দেখাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, আর যতন লাশ এই যে যন্ত্রপাতি নিয়ে প্রস্তুতি নিচ্ছেন লাশ কাটার জন্য। দেখুন বন্ধুরা, এই সমস্ত যন্ত্রপাতি দিয়ে এই লাশ কাটা হয়। দেখতে আমার ভাই, সে এখন লাশটা কাটবে, কারণ লাশ ওইখানে প্যাকেটে রাখা। কিভাবে কিভাবে কাটতে হয় সমস্ত জিনিস লাশ কাটা। এগুলো দাদা হলো লাশ কাটার যন্ত্র না? এগুলো দিয়ে এটা হলো সার্জারি ব্লেড, এটা দিয়ে স্কিন কাটা হয়। হাড়টার করাত দিয়ে হাড় থাকলে করাত দিয়ে হাড় কাটা হয়। এটা দিয়ে মাথার খুলি খোলা হয়। হাতুড় দিয়ে বাড়ি দিয়ে খুলি ওই বেওয়ারিশ লাশ। বেওয়ারিশ লাশ কোথা থেকে বানা হয়েছে এটা? কালীগঙ্গা কালীগঙ্গা নদীতে, নদী- যে বেউথা কালীগঙ্গা কালীগঙ্গা নদীতে, সেই হ্যাঁ। নদীতে এই বেওয়ারিশ বেওয়ারিশ লাশটা লাশটাও ভেসে আছে, বেশি ছিল, সেটা আনা হয়েছে। আনা হয়েছে। যাক যাক যাক। সেটাই আজকে আপনারা এখন পোস্টমর্টম এই বাটাল দিয়ে মাথার খুলি ছোটানো হয়। ওই হাতুর দিয়ে না, হ্যাঁ হ্যাঁ, আর ওই যে বাটাল দিয়ে ওই যে পাশে আর একটা বাটাল রাখা আছে। হয়তো বাটাল দিয়েই মাথার খুলি খোলা হয়। যাক যাক। ঠিক আছে, এই আমরা শুনলাম তে ভাইয়ের কিভাবে লাশ কাটে, তে সেই লাশ কাটা ঘরগুলো দেখালো। এই দেখুন বন্ধুরা, এই লাশের ভিতরে কত মাছি মুচিগুড়া উঠছে। এই যে এটা বেওয়ারিশ লাশ। এই যে তে সেই ছড়ি দিয়ে এই যে সেই যতনলাল দাস, যতনলাল দাস ভাই, তার সাথে সে যে ড্রোমের ঘর, সেই ঘরে যে লাশ কাটে, সেই ঘর কি কি জিনিস দিয়ে একটু কাটেন দেখান তো ভাই, একটু উঁচা করে। হাতুর, বাটাল, একটু উঁচা করে ছড়ি এইসব দিয়ে আমরা লাশ লাশ কাটি। কাটা হয়। হুম, হ্যাঁ, এই যে ছড়ি দিয়ে এটা দিয়ে মাথার খুলি খোলা হয়। আর আর হাতুড় দিয়ে বাইরে আর এই করাত দিয়ে কি করা হয়? করার দিয়ে যে হাড়টার কাটা হয়। এই হাড়টার কাটা হয়। হ্যাঁ, আর আর এই কেসি দিয়ে তার কাপড়, শরীরের কাপড় কাটা হয়। আর ওই এই হাতুর দিয়ে কি করা হয়? হাতুর হাতুড় দিয়ে যে বাইরে একটি লাশ নিয়ে আসলো এইখানে। এই যে এটা বেওয়ারিশ লাশ না, এটা ওয়ারিশ লাশ। এই যে সুন্দর করে দেখুন। এই কিভাবে নিয়ে আসতেছে, এই আস্তে আস্তে ভালো করে ধরে। এটা মহিলা না পুরুষ? কোথা থেকে আসলো এটা? রাল্লা থেকে আসি। এই যে রাল্লা, সাটুরিয়া রাল্লা থেকে। কিভাবে আপনাদের কি হয়? আমাদের ভাসতে লাগে। আমার স্বাস্থ্য ভাই ও কিভাবে মৃত্যুবরণ করছে? হাসি নিয়েছি। ফাঁস নিছিল। এই যে আমাদের ডোম ভাই, সেটাকে আস্তে আস্তে ঘরের ভিতর নিচ্ছে সেই লাশ। এই দেখুন বন্ধুরা, কিভাবে আস্তে আস্তে সেই ডোমের ঘরের ভিতরে যেখানে লাশ কাটা হয়, কিভাবে সেই লাশগুলো ভিতরে প্রবেশ করানো হয় দেখুন। কিন্তু ঘরের ভিতরে একটু দুর্গন্ধ ভাব বন্ধুরা, ওঠাইতে অনেক কষ্ট হচ্ছে। ধরতে হইব। রাত 1টার দিকে, হ্যাঁ রাত 1টার দিকে। লাখ দেখাবো, হ্যাঁ লাখ দেখাবো। এই দেখুন এই দেখুন যে লাশটা, সেই লাশটা কিভাবে কিভাবে এই দেখুন বন্ধুরা,
লাশটা নিয়ে আসা হয়েছে, সে এখন প্যাকেট থেকে খোলালো। সেই লাশটি ভাই যে লাশটা নিয়ে আসলো, এটা আপনারা কি চেক করবেন কিভাবে সে মারা গেল? এটা তার জন্য, হ্যাঁ? এটা ফাঁস নিয়েই মারা গেছে না প্রকৃত কেউ মেরে মেরে মার্ডার করে। ঝুলাই দিছে? এটা আমরা পরীক্ষার মাধ্যমে ডাক্তার আসবে, হ্যাঁ। ডাক্তার পুরো চেক করবে তারপর? কিভাবে মারা গেছে, তারপর আমরা ভিতরে অর্গানাইজগুলো দেখব। দেখুন বন্ধুরা, সুন্দর একটি যুবক, সেই যুবকটি লাশ পেয়ে পড়ে আছে এবং অপর আরেকটি লাশ, ওই আরেকটি প্যাকেট, ওটা দুর্গন্ধ ছড়াচ্ছে, ওইখানে রাখা আছে। দেখুন, সে চলে গেছে না ফেরার দেশে।